কোনো রকম ঘষা মাজা ছাড়াই আজকে আমি রান্না করে দেখাবো কাঁঠালের বিচি। খুবই মজার একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। কাঁঠালের বিচির সাথে আমি এখানে ইউজ করব আমার বাগানের তাজা তাজা পুঁই শাক। যারা এখনও এই রেসিপিটি খেয়ে দেখেননি, আমি অনুরোধ করব আপনারা এইভাবে রান্না করে দেখেন। পরিবারের সবাই প্রশংসা তো পাবেনই, অন্যদিকে আপনিও বারবার রান্না করতে চাইবেন। এই রান্নাটা করার জন্য আমার এখানে প্রয়োজন কাঁঠালের বিচি বিশেষ করে। তো রান্নায় সরাসরি চলে এসেছি, রান্না করব আর দেখাবো কি কি ইউজ করতেছি। প্রথমে আমি এখানে ভালো করে এটা লইট্টা শুটকি দিয়েছি। লইট্টা শুটকিটা অবশ্যই 4-5 বার গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে দিবেন। তো এটা আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। এই তো এখানে আমি হলুদ গুঁড়া এবং দিয়েছি মরিচ গুঁড়া। শুটকি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, যেহেতু আমি কাঁঠালি বিচিটা শুটকি দিয়ে রান্না করব, তার জন্য আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে কাঁঠালের বিচি এবং আমি যেহেতু এখানে পুঁই শাক এবং লাউ শাক দুইটাই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শাক ইউজ করতে পারেন। কাঁঠালের বিচি এবং পুঁই শাকের যে ডগাগুলা সেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। আমার গাছের 2টা বেগুন ছিল, সাথে কিন্তু সেটাও অ্যাড করে দিয়েছি। বলতে পারেন এটা কাঁঠালের বিচি পাঁচমিশালি শুটকি রেসিপি। আমি আপনাদেরকে বলছি আপনারা শুধু পুঁই শাক পাতা কাঁঠালের বিচি দিয়ে রেসিপিটা করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি যেহেতু আমার বাগানে বিভিন্ন সবজি আছে, তার জন্য আসলে এই তো বেগুনও সাথে দিয়ে দিয়েছি। আর বেগুন দিলেও কিন্তু অনেক মজা হয়, চাইলে আপনারা এখানে 2-3টি বেগুনও অ্যাড করতে পারেন। তো দেখেন কিছুক্ষণ নাড়াচাড়ার ফলেই কিন্তু কাঁঠালের বিচি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন কাঁঠালের বিচিটা আমি একদমই ঘষি না, মাজি না। এতে আপনার সময় নষ্ট হবে না, আর খেতে কিন্তু একটুও স্বাদ কমবে না, কথা দিচ্ছি। কাঁঠালের বিচিটা যেহেতু একটু সেদ্ধ হয়ে এসেছে, তার জন্য আমি এখানে শাকটা অ্যাড করলাম। আবারও বলছি, আপনারা পুঁই শাক বাকি কুমড়া শাকটা ইউজ করবেন। কুমড়া শাক বা পুঁই শাক দিয়েই আসলে এই কাঁঠালের বিচি শুটকিটা খেতে ভালো লাগে। কাঁঠালের বিচির মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হব আপনাদের মাঝে। তো এই রেসিপিটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখেন এখানে কিন্তু শাক থেকে পানি উঠেছে, আর শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু শাক একদমই এই যে দেখেন সেদ্ধ হয়ে যাবে। এমএন কুক চ্যানেলে আমি আমার সাধারণ রান্নাগুলা শেয়ার করি, একদম যেটা দেখা যায় গ্রাম্যভাবে আর কি রান্নাবান্না, সচরাচর যে রান্নাগুলো আমরা করি আর কি। তো আপনাদেরকে একটা দেখাচ্ছি, এই যে দেখেন কাঁঠালের যে লাল অংশটা সেটা কিন্তু এখনই খুলে চলে আসছে। আপনি যখন খাবেন, আপনার যদি খারাপ লাগে, আপনি কিন্তু চাইলেই এই লাল অংশটা ফেলে দিতে পারেন। তবে এইভাবে খেয়ে দেখবেন, এটার অন্যরকম একটা স্বাদ। দেখতে কত লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। গরম ভাতের সাথে এই কাঁঠালের বিচির তরকারি দারুণ মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন।